অনেক না বলার কথা আছে, এখন বলা ঠিক হবে না। ও এখন চলে গেছে, পরিস্থিতিটা এখন সব শেষ ভাইয়া, এখন কোনো পরিস্থিতি নাই। এখন আমরা শুধু বিদায় দিতে আসছি। প্রতিদিন হাসপাতালে আসি আমি, আমার নিজের ফ্যামিলির জন্য মনে হয় এতবার আমি হাসপাতালে আসি নাই। আমি যেদিন হসপিটালে ভর্তি হয়েছি পপুলারে, ভোর 5টায় আমি ফেসবুকে পোস্ট দেখা মাত্র রাত 5টা বাজে আমি চলে আসছি হাসপাতালে। সেই 3 তারিখ থেকে শুরু করে আজকে 10 তারিখ, প্রতিটা দিন আসছি, শুধু ঈদের দিনটা ছাড়া এভরিডে আমি আসছি। আজকে তো শেষ আসছি ওকে বিদায় দিতে। আর আর তামিমের সঙ্গে কি আপনার এমন কোনো কথা হয়েছিল যে না বলা কথা আসলে অনেকেই জানে না, কিন্তু আপনাদের বন্ধুদের বলে গিয়েছে? অনেক না বলার কথা আছে, এখন বলা ঠিক হবে না। ও এখন চলে গেছে, আমরা শুধু চাই ওর আল্লাহ ওকে ভালো রাখুক। আসলে জানেন আমি না এতবার আল্লাহকে বলছি, আল্লাহ তুমি ওকে হায়াত দান করো, হায়াত দান করো। আমি ইন্নানিল্লাহ আজকে পড়তেই পারতেছি না। আমি কিছুক্ষণ আগে আইসিইউতে গেছি, 7টা 57 ওকে অফিসিয়ালি ডেথ ঘোষণা করা হয়েছে। আমি 6:30টায় ওকে আমি লাস্ট দেখতে গেছি আইসিইউতে। ওর জাস্ট এই বুকটা না এরকম করে নড়তেছে, এরকম করে নড়তেছে। আমি ডক্টর বললো যে ওর 99% নাই, জাস্ট 1% আছে। দেখলাম ওর লাইফ সাপোর্ট ওকে খুলে ফেলা হচ্ছে। আমি বললাম ও যদি না থাকে, ওর গা গরম। আমি ওর গায়ে হাত দিচ্ছি, আমি দেখলাম যে ওর গা গরম। আমার ডক্টর ওর তো গা গরম, ওর গা তো ঠান্ডা না। বলে কি দেখেন ও তো মানে নাই, একটা মানুষের মানে দমটা যেতে একটু টাইম লাগবে। এখন আমরা জাস্ট ওর ইটা খুলে দিব, ওর যে মানে ওর দমটা যেতে যতক্ষণ টাইম লাগে। দেখলাম ওর চোখ ডান চোখটা কিছুটা ফুলে বের হয়ে আসে, ওর মুখটা ফুলে গেছে। মানে ও এত, ওকে এরকম চেহারা দেখে আমি আর থাকতে পারতেছিলাম না, আর পারতেছিলাম না। আর কি বলবো, আমি তো গতকালকেই জানি, ডক্টর বলেই দিছে, গতকালকেই বলে দিছে আমরা আর পারতেছি না, আমরা শেষ চেষ্টা করছি আর পারতেছি না। গতকালকেই আমরা জানি, কিছু করার নেই। এখন আজকে অফিসিয়ালি সে ডেথ, সে আমাদেরকে ছেড়ে চিরকালের মতো চলে গেছে। আল্লাহ যেন তাকে বেহেশতে নাসিব করে, আমি দেশবাসীর কাছে এটাই চাই।